It is so grand. এবং স্বাদ অনেক। ইউটিউব চ্যানেল লাইফ আনকাট। আমি অলকা নন্দা। আর আজকে আমার সাজগোজ দেখে বুঝতে পারছো যে আজকে আমি একটু স্পেশাল সেজে নিয়েছি, যার একটাই কারণ হলো আজকে সারেগামাপা গ্র্যান্ড ফিনালে। আমি গান গাইবো না, গান গাইলে তো অজ্ঞান হয়ে যাবে সবাই, মানে এতটাই খারাপ আমার গলা, মানে এমনি আমার গলা শুনে ন্যাকা মনে হয়। এবার যদি আমি গান গাইতে শুরু করি তাহলে আপনারা বুঝতে পারছেন কী হতে চলেছে। আর গ্র্যান্ড ফিনালেতে যখন ইনভিটেশন পেয়ে গেছি, আমি ভাবলাম যে আমি একা গেলে আমি একটু বোরই হই, কারণ আমার এরকম শুটিং দেখে 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 অভ্যস্ত আমরা, কিন্তু গানগুলো শুনতে সত্যিই খুব ভালো লাগে। বাট ওইখানে বসে পুরো গ্র্যান্ড ফিনালের শুটিংটা দেখা আমার কাছে একটু বোরিং, কিন্তু যাদের কাছে প্রচণ্ড ইন্টারেস্টিং যে গ্র্যান্ড ফিনালে কীভাবে শ্যুট হয় বা এইসব নন ফিকশন শোজ কীভাবে শ্যুট করে, যেটা হলো আমার মা এবং আমার শাশুড়ি মা, এদের দুজনকে আমি ভাবলাম যে নিয়ে যাব। মাকে যখন আমি বললাম যে ইনভিটেশনটার কথা, মা সঙ্গে সঙ্গে বললো যে মা বাবাকেও নিয়ে যাবে, বাবাও আমার মতো এরকম একটু বোরই হয়, গানগুলো শোনার সময় একটু ইন্টারেস্ট নিয়ে তাকিয়ে থাকে, কিন্তু গান যেই হয়ে যায় যখন আবার ব্রেক চলে বা যখন শুটিংয়ের প্রসেসটা চলে, তখন বাবা আর আমি দুজনেই বোর হই। কিন্তু মা আর শাশুড়ি মা প্রচণ্ড এক্সাইটেড হয়েই সব কিছু দেখে, তাই যারা এক্সাইটমেন্ট নিয়ে দেখে তাদেরকেই নিয়ে আমরা আজকে যাচ্ছি। আর বাবা হলো মায়ের ডিমান্ড যে বাবাকে লাগবেই। ওরা হলো একটা মানে কি বলবো, লাভ বার্ডস, একজন ছাড়া আরেকজনকে চলে না। তো ওই হলো গিয়ে, তাই জন্য বাবাও যাচ্ছে আমাদের সাথে। আর স্পেশালি এত ভিড়ভাড়ের মধ্যে গাড়িটাও একটু ঠিকঠাকভাবে কাউকে তো সামলাতে হবে, মানে আমি ওখানে গাড়ি গেলে আমি কনফিউজ হয়ে যাব, মানে আমি যদি ড্রাইভ করে কেয়াসের মধ্যে, কারণ প্রচণ্ড ভিড় হতে চলেছে। আমি বুঝতেই পারছি গ্র্যান্ড ফিনালে বলে কথা, কোথায় পার্কিং করবো এই নিয়ে আমার একটা টেনশন নেই, মাথা খারাপ হয়ে যায়, যার জন্য আমি বাবাকে একটা সঙ্গে নিয়ে যাচ্ছি। দুটো ড্রাইভার একসাথে থাকলে একটু কাজের কাজ হয় আর কি। তো যাই হোক, দেখা হচ্ছে সারেগামাপা গ্র্যান্ড ফিনালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওটা শ্যুট হচ্ছে, তো ওখানে আমি যাব আজকে আমার ফুল ফ্যামিলি নিয়ে। ওখানে কি হচ্ছে, কি মজার ইভেন্ট ঘটছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেবো। পুরো ব্লগটা দেখো, আর ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সারেগামাপার গ্র্যান্ড ফিনালের উত্তেজনা মনের মধ্যে নিয়ে টুকটুক করে বেরিয়ে পড়লাম আমরা। আমি যেমনটা বাড়িতে ভেবে এসেছিলাম পার্কিংয়ের ভীষণ সমস্যা হবে তাই হচ্ছিল, তাই জন্য বাবা একটু দূরে পার্কিং করতে গেছিলো। আর প্রচণ্ড ভিড় ছিল, আর সেদিন ছিল সরস্বতী পুজোর ভাসান। ওই জায়গাটা পুরো ভিড়ে ভিড়াক্কার, মানে চারিদিকে ভাসানের জন্য গাড়ি থেমে আছে, আর ঠাকুর নিয়ে নামছে, বেলুন বিক্রি হচ্ছে, মানে প্রচণ্ড ভিড়। আর যেখানে অ্যাকচুয়ালি সারেগামাপা গ্র্যান্ড ফিনালেটা হচ্ছিল সেখানে তো গাড়ি দাঁড়াতেই দিচ্ছিল না। গেটের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতে ধরিয়ে দেওয়া হলো 4খানা VIP পাস। বাবা একটু দূরে গাড়িটা পার্ক করতে গেছিলো, কারণ ভেতরে গাড়ি ঢোকানো যাচ্ছিল না, কারণ খুবই ছোট জায়গা ছিল, যার জন্য আমার বাবার অপেক্ষা করছিলাম গেটের বাইরেই, কারণ বাবা তো এমনি পাস পাবে না, তাই জন্য আমরা বাবার অপেক্ষা করলাম। তারপরে বাবা আসার সঙ্গে সঙ্গে আমরা ভেতরে ঢুকে পড়লাম। বাবা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আপনারা বুঝতেই পারছেন, কারণ বাবা ভাবছে আমাকে কেন নিয়ে এসছিস সেখানে শুটিং দেখাতে, যারা ইন্টারেস্টেড তাদেরই নিয়ে আসতে পারিস। কিন্তু আমি কি করে বোঝাবো যে মা বাবাকে ছাড়া আসবেই না। সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে গিয়ে দেখলাম যে কত ছোট ছোট বাচ্চারা কত ট্যালেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে আমি তো অবাক। এত ছোট বয়সে এত লোকের সামনে ক্যামেরার সামনে এইভাবে দাঁড়িয়ে শ্যুট করে পারফর্ম করা, মানে আমার কাছে সত্যিই একটু টাফ। গানের মাঝখানেই অল্প অল্প ব্রেক চলছিল, মানে যখন অন্য পার্টিসিপেন্টরা এসে রেডি হচ্ছিল সেই গ্যাপটায় আমি একটু বেশি বোর হচ্ছিলাম, কিন্তু গানগুলো যখন চলছিল আমার বেশ ইন্টারেস্টিংই লাগছিলো দেখতে আর শুনতে। গানগুলো অবভিয়াসলি খুব ভালো গাইছিল, মানে পুরো কানটা জুড়িয়ে যাচ্ছিলো, এত সুন্দর ভয়েস। আর লাইভ পারফরমেন্স দেখা না, মানে সত্যি একটা আলাদা অনুভূতি, মানে যতই আমরা এমনি গান শুনি বা টিভিতে দেখি, বাট সামনে বসে ওরকম ফিল করা, মানে গানটাকে শোনা আর তাদেরকে সামনে থেকে পারফর্ম করতে দেখার একটা সত্যি অন্য অনুভূতি। সেটা আমি জানি না, যারা লাইভ পারফরমেন্স দেখে তারা বুঝতে পারবে। অনেকখানি ব্রেক দিয়েছিল, তাই জন্য আমি আর বাবা একটু বাইরে চলে এসেছিলাম কফি খেতে। সেই কফি খাওয়ার জায়গাতেও যা ভিড়, বাপ রে বাপ, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে লোকজন, মানে কোটি কোটি লোকজন, মানে দোকান ওখানে স্টল বসিয়ে দিয়েছিল ইন্ডোর স্টেডিয়ামের ভেতরেই, কয়েকটা স্টল বসেছিল, সেই দোকানগুলোতেই মানে ভিড়ে ভিড়াক্কার।
আমাকে যখন সারেগামাপার যখন ফোন করেছিল যে এরকম গ্র্যান্ড ফিনালে হচ্ছে, আমরা তোমাকে গেস্ট হিসেবে চাইছি, তখন আমি বলেই দিলাম যে ঠিক আছে আমি যাব, কিন্তু আমার কয়েকজন ফ্যামিলি মেম্বার আছে, আমার মা, আমার শাশুড়ি মা, আমি তাদেরকে নিয়ে যেতে চাই, আমি তাদেরকে শুটিংয়ের প্রসেসটা দেখাতে চাই। তো ওরা বললো যে হ্যাঁ অবশ্যই তাদেরকে নিয়ে এসো। আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে যে আমি একবার বলাতেই ওরা রাজি হয়ে গেল। যতই যা হয়ে যাক, যা কিছু ঘটে যাক, পৃথিবী উল্টে যাক, আমার বাবা কিন্তু বাবার কাজটা ঠিক করে যাবে। সেই ক্যান্ডি ক্রাশ, মানে বাড়িতে আমি এলেও যা করে বাবা, এখানেও বসে তাই করে যাচ্ছে, ক্যান্ডি ক্রাশ খেলে যাচ্ছে। আর এইদিকে মা আর শাশুড়ি মা খুব মন দিয়ে জাভেদ আলী কী বলছে সেটা দেখছে। গ্র্যান্ড ফিনালের শুটিংয়ের মাঝখানেই আমি নিজের চুলটা ঠিক করে নিয়েছিলাম, কারণ আমি মানে যেখানেই যাই একটু নর্মালি রেডি হয়ে চলে যাই। অনেকে অনেক এফর্ট দেয় রেডি হতে, কিন্তু আমি একদমই সেটা দিই না। আমি চুল ফুল একদমই সেট করে আসি না। মানে আমি অনেককেই দেখেছি যে চুল একদম প্রপার, মেকআপ একদম প্রপার করে বেরোয়, বাট আমার একটু সত্যিই ল্যাদ লাগে মানে এত কিছু করতে। আমার একটা জিনিস মনে হয় যে আমায় ন্যাচারালি বেশি ভালো লাগে, মানে এমনি মেকআপ ছাড়াই আমায় বেশি ভালো লাগে, মেকআপ দিলে বড় বড় লাগে। আর এই যে মা শাশুড়ি মা শুভশ্রীদিকে সামনাসামনি দেখতে পেয়ে খুবই খুশি হয়েছিল, বলল যে শুভশ্রীদির ভিডিও কেন আমি করছি না, তাই আমাকে জোর করে এই ভিডিওটা নিয়ে আলো। ওরাই বলল যে শুভশ্রীদিকে দেখা কি সুন্দর লাগছে ওকে, কত রোগা ও। আমি বললাম হ্যাঁ মা। বলছে যে দুটো বাচ্চার মা নাকি বোঝাই যাচ্ছে না। সে তো হবেই, কারণ ও নিজের ফিগার নিজেকে মেনটেন করতে প্রচণ্ড এফর্ট দেয়। আমার খুব পছন্দের একজন মানুষ শুভশ্রী গাঙ্গুলি, আর তার পাশেই ছিল অঙ্কুশদা, আবিরদা। সবাইকে সামনাসামনি দেখতে পেয়ে ওরা দুজন তো খুবই খুশি হয়ে পড়েছে। গ্র্যান্ড ফিনালের টিম থেকে শুভশ্রীদি এবং অঙ্কুশদাকে বলা হচ্ছিল যে একটু নাচ করতে, মানে ওদের যেহেতু জুটিটা ভীষণই হিট, তো ওদেরকে বলছিল যে একটু নাচ করতে, আর ওরা সেই আবদারটা রেখেও দিয়েছে। আর এই যে আমার শাশুড়ি মা মন দিয়ে শুটিং দেখছে যে কিভাবে কাজ হয়, চারিদিকে ক্যামেরা। একবার তো একটা ডিওপি দাদা এসেছিল আমাদের এইদিকে, মানে আমার শাশুড়ি হাঁ করে খালি স্টেজের দিকে দেখেই যাচ্ছে শুটিং প্রসেসটা, আর কোনো রিয়াকশান নেই, হাঁ করে খালি দেখছে আর বলছে একটু রিয়াকশান তো দিন। তখন ভাবছি যে এইটা আবার কি, মানে আমার শাশুড়ি মা খুবই অবাক যে এরকম কোনো দিন শুটিং দেখেনি কীভাবে হয়। তো যার জন্য আমি এখানে নিয়ে এসেছিলাম। ওরা এটা দেখতে পেয়ে ভীষণই খুশি হয়েছে যে এরকমভাবে অ্যাকচুয়ালি শুটিংটা হয়, এবং আমরা কি কাজ করি সেটাকে একটু বোঝাতে আমার মনোজিৎ দুজনেরই সমস্যা হয় ওনাকে বোঝাতে। যার জন্য মনোজিৎ বললো যে যা নিয়ে যা, দেখুক যে কীভাবে অ্যাকচুয়ালি শুটিং প্রসেসটা হয়। গ্র্যান্ড ফিনালেতে নতুন সংযোজন, গান শেষ হচ্ছে অনেক, এবার থামো, গান শেষ হচ্ছে। আচ্ছা অনেক ভেরি ওয়েল। হ্যাঁ যদি বলো বলো। ভাগ্যিস আমাকে জিদ্দা এই গানটা আগে গাইয়েছিলেন, নয়তো না হলে তো আমার হাত থেকে এই গানটা গেছিল।
এইভাবেই মানুষের ভালোবাসা এবং হাততালি কুড়িয়ে নিতে পারে। কি আওয়াজ হয়! আর সবাই জয়েন করতে হবে। আমার মাকে দেখে মনে হচ্ছে কোনো দুঃখী আত্মা মায়ের ওপর ভর করেছে। যখনই আমি ক্যামেরা খুলছি তখন হালকা মানে ওই 1% একটু হয়তো এদিক ওদিক নড়ছে, বাকি কিন্তু এক্সপ্রেশনটা দেখুন মনে হচ্ছে দুঃখী আত্মা ঘাড়ে চেপে বসেছে। আর এই ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। বেরিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ ভেতরে আমরা খাবার নিয়ে ঢুকতে পারছিলাম না। খাবার নিতে হলে সেই বাইরে আবার সেই ভিড়ের মধ্যে দাঁড়াতে হতো, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এখন যাচ্ছি হলো সিমলায় বিরিয়ানি খেতে। বিরিয়ানি না, আমি বিরিয়ানি খাবো না, আমি একটু রুটি খাবো, কারণ সিমলার এখন বিরিয়ানির কোয়ালিটিটা অনেকটাই পড়ে গেছে। তো যার জন্য আমরা একটু মনোজিৎকে পিক আপ করে ভাবলাম যে এবার যাই, গিয়ে একটু বিরিয়ানি টিরিয়ানি খাই, কারণ মনোজিৎ আর শাশুড়ি মা বিরিয়ানি খেতে ভালোবাসে, বাবাও বিরিয়ানি খেতে ভালোবাসে। কিন্তু আজকে আমরা প্ল্যান করলাম যে আমি আর মা আর মনোজিৎ এক পিস রুটি খাবে, বাকিরা বিরিয়ানি বাবার তো রুটি খেতেই ভালোবাসে, তো বাবা রুটি খাবে আর আমরা বাকিরা বিরিয়ানি আর এইরকম ভাগাভাগি করেই খাবো বেসিক্যালি চারজন, এটাই বলতে চেয়েছি। আর বনু শ্যুট ছিল, বনু শ্যুটে বিজি ছিল বলে আসতে পারেনি। বনু সুকান্ত একটা ব্র্যান্ডের শ্যুটে বিজি ছিল, যার জন্য ওরা আসেনি। আর এই যে আমাদের খাবার ফাইনালি চলে এসেছে। আমাদের তো খিদেতে মনে হচ্ছিলো আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, মানে এত জোরে খিদে পেয়েছিল। আর আমার পেটে গুড়গুড়ো শুরু করে দিয়েছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল, যার জন্য খাবারটা দেখেই আমি হামলে পড়েছি। তো আমরা অর্ডার দিয়েছিলাম মাটন স্টু, তন্দুরি রুটি, রুমালি রুটি, চিকেন ভর্তা আর একটা মাটন বিরিয়ানি নেওয়া হয়েছিল। সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছিলাম আমরা, কারণ এক ধরনের আইটেম আমরা নিইনি, সবাই বিভিন্ন ধরনের আইটেম নিয়েছিলাম, যেটা আমরা সবাই সবটা টেস্ট করতে পারি অল্প অল্প করে। তো যার জন্য এই ব্যাপার স্যাপারগুলো। সিমলা হলো আমাদের বাড়ির একদমই কাছে, আমরা যেহেতু মুকুন্দপুর থাকি, তো আমাদের কাছাকাছি ওই বাইপাসের আরসালানটা পড়ে, মানে এইদিকে বাইপাসের আরসালানটা, আর সিমলাও আমাদের কাছেই পড়ে। বিরিয়ানি খেতে হলে আমরা এই দুটো জায়গাতেই যাই। ব্যাস, এত সুন্দর সব পারফরমেন্স দেখে খাওয়া দাওয়া করে একটু এখন শান্তি মনে হচ্ছে। তাও আবার বরকেও ডেকে নিলাম, বর বাড়িতে ছিল, মিটিং ছিল, কাজবাজ করছিল বাড়িতে, নিজের নিজের মতো করে কাজ টাজ করছিল। এখনও শুটিংটা একটু অফ আছে, খেয়ে দিয়ে একটু শান্তি।